আসলে আপনি কিভাবে দেখছেন এই বিক্ষোভকে? এই বিক্ষোভের কারণে দেখা যাচ্ছে রাজধানীতে, পুরো রাজধানী জুড়ে একটা যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তিতে শেষ নেই। আজকে বৃহস্পতিবার, অনেকেই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে, বাট যাওয়ার কোনো সোর্স নেই। একদম সব রাস্তাঘাট বন্ধ, প্রত্যেকটি গাড়ি বন্ধ। এই অবস্থায় মানুষের মানে কষ্টের কোনো শেষ নেই, কি বলবো এতে। মানে সব সব শেষে সাধারণ মানুষের ক্ষতিটা বেশি হচ্ছে এই অবস্থাতে আর কিছু। কোথায় যাবেন আপনি? আমি এখন মাইমিসিং যাব, বাট গাড়িগুড়ি সকল কিছুই বন্ধ। ফার্মগেট থেকে আসলাম, একদম হেঁটে আসছেন? হেঁটে মানে ভেঙে ভেঙে আসতে হয়েছে, খুব কষ্ট হয়েছে আর কি। এখন আমার মতো তো প্রত্যেকটি মানুষের একই অবস্থা। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। এক নারী, আসলে তার সাথে এক তার সন্তান রয়েছে। আসলে তিনি তার ডান হাতে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাগ, এবং পিছনে আপনার কি হয় পিছনে? আচ্ছা, একটু ওনার সাথে কথা বলবো। উনি কোথা থেকে এসেছেন? আসলে দেখতে পাচ্ছেন তার আসলে কোলে কিন্তু এক শিশু সন্তান রয়েছে, তার বাম পাশে আরও একটি শিশু সন্তান রয়েছে, এবং ডান হাতে কিন্তু একটি ব্যাগ রয়েছে, কাপড়ের ব্যাগ রয়েছে। আসলে তার কাছ থেকে জানার চেষ্টা করবো, এই যে অটোরিকশা চালকদের যে বিক্ষোভ, এই বিক্ষোভ ঘিরে এই যে রাজধানীতে তীব্র একটা যানজটের সৃষ্টি হয়েছে, আপনারা সেটি ভোগান্তির শিকার হচ্ছেন, এটি আপনি কিভাবে দেখবেন, কি বলবেন আসলে? তা আমাদের আসলে কিছু সাধারণ মানুষ, আমরা কি বলবো, আমরা কিছু, আমাদের কিছু বলার নাই। আমরা কি বলবো? না না, দাঁড়ানোর সময় নেই। আমরা হসপিটাল থেকে আসলে অনেক যানজটের সৃষ্টি হয়েছে, আসলে কষ্ট কি করবেন করতেছি। আপনি? আমাদের কিছু বলার নাই। এখন সাধারণ মানুষ আসলে সন্তানদের নিয়ে যাচ্ছেন, কষ্ট হচ্ছে, কষ্ট করতেছেন, কি করব আমরা, আমরা কি করব, আমরা কিছু বলতে পারবো না এই বিষয়ে। আমরা একটু ভাইয়া আপনার সাথে কথা বলতে চাচ্ছি। এই যে পরিবার পরিজনকে নিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো যানবাহন পাচ্ছেন না, অটোরিকশা চালকদের বিক্ষোভ ঘিরে আসলে তীব্র একটা যানজটের সৃষ্টি হয়েছে, আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা খুবই দুঃখজনক। আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা অনেক কষ্টে পড়ে গেছি যানজটের কারণে। এই যে বাচ্চা নিয়ে হাঁটে যাচ্ছি, এটা যত তাড়াতাড়ি সরকারের পক্ষ থেকে সম্ভব এদের দাবি দেওয়া মেনে নিয়ে, বা ওরা কী চাচ্ছে সেটা মেনে নেওয়ার মতো হলে সেটা মেনে নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করুক। আচ্ছা, একটা বাবু আমার সাথে কথা বলবে, কি বলবো তুমি বলো তো? এই যে হচ্ছে সাহেব বাবু, ও খালি প্রত্যেক দিন বাসায় খালি একটা একটা কুটুনি খায়, আমরা সেটা হাসি। আচ্ছা, তুমি যে হেঁটে যাচ্ছ, খারাপ লাগছে না? না খারাপ লাগছে না? না। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, আসলে সাধারণ মানুষ কি বলছে, এই যে অটোরিকশা চালকদের যে বিক্ষোভ, এই বিক্ষোভ ঘিরে তারা কি বলছে সেটি জানার চেষ্টা করব। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আসলে অটোরিকশা চালকদের যে বিক্ষোভ, এই বিক্ষোভ ঘিরে আসলে রাজধানীতে তীব্র একটা যানজটের সৃষ্টি হয়েছে, এটি আসলে আপনি কিভাবে দেখছেন? এটা আমি মোটেও ভালোভাবে দেখছি না। এদের দাবি দেওয়া যত আছে সব কিছু উপদেষ্টার কাছে কাগজে কলমে উত্থাপন করতে পারে, কারণ এই সরকার মাত্র কিছুদিন হয়েছে একটা স্টেবল জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে। যেগুলো গ্যাঞ্জাম হচ্ছে, এটা 2 দিন পর পর এটা আমি মনে করি উস্কানিমূলক এবং জনদুর্ভোগ সৃষ্টি করার মূলক কাজ করতেছে। এরা মোটেও ভালো কাজ করতেছে না। যত দাবি দেওয়া আছে তাদেরকে বলবে, এই 17 মাস হয় না, যত দাবি দেওয়া আজকে তৈরি হয়ে গেছে, এসব দাবি দেওয়ার কোনো মানেই হয় না। এটা বলতে পারে, স্যার আমাদের এটা করেন, লিখিতভাবে দাবি দেওয়া উত্থাপন করতে পারে, তাহলে দেশটা ভালো যাবে। একদিন পর পর একজন একজন করে আসতেছে, তুলতেছে, এগুলো উস্কানিমূলক কাজ হচ্ছে যাতে দেশটা অস্থিতিশীল হয়। আমি চাই যে সবাই মিলে বুঝে যেন এই যত দাবি দেওয়া আছে লিখিতভাবে উপস্থাপন করা হোক, এটা পর্যায়ক্রমে হবে। দেশটা তো ফকির হয়ে গেছে, দেশে তো টাকা পয়সা নাই, ব্যাংকে টাকা নাই, চাইলেই কি সব পাওয়া যাবে? পাওয়া যাবে না। এটা সময় দিতে হবে, সরকারকে স্টেবল করার মতো কাজ করতে হবে। সেই জিনিসটা আপনারা তুলে ধরতে পারেন ইয়ার কাছে আর কি, আপনি বিশ্বের কাছে তুলে ধরেন এবং জনগণের কাছে তুলে দেন, তাদেরকে বুঝান, তারা অফিসে যাক। এখানে বসে দাঁড়ায় জনদুর্ভোগ করে কোনো লাভ হবে না। অফিসিয়াল কাজ ছাড়া, লিখিতভাবে ছাড়া কোনো কাজে ফল দিবে না। থ্যাংক ইউ। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে আছি মহাখালী যে ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভারের নিচে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজারো মানুষ কিন্তু পায়ে হেঁটে যার যার গন্তব্যের দিকে কিন্তু যাচ্ছে। সেটি কিন্তু আমরা এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে অটোরিকশা চালকদের অবস্থান বা অটোরিকশা চালকদের যে বিক্ষোভ, এই বিক্ষোভ ঘিরে কিন্তু মহাখালীর আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, সৈনিক ক্লাব বা কাকুলি ও অন্যদিকে তেজগাঁও, অর্থাৎ এই পুরো এলাকার আশেপাশে সড়কগুলোতে কিন্তু তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজকে অটোরিকশা চালকদের যে বিক্ষোভ, এই বিক্ষোভকে আপনি কিভাবে দেখছেন? জানি না কোথায় কি অবস্থা, কেমন ভাবে বলবো। আপনি কতদূর থেকে হেঁটে আসছেন? তো অনেক দূরে, এখান থেকে প্রায় এক মাইল হইবে, তো সমস্যায়। একটু কথা বলবো, আপনি কত দূর থেকে হেঁটে আসছেন? আমি আসছি আপনার
তিতুমির কাছ থেকে যাচ্ছি। এই যে আজকে যে তীব্র একটা যানজটের সৃষ্টি হয়েছে অটোরিকশা চালকদের বিক্ষোভ, এই বিক্ষোভকে আপনি কিভাবে দেখছেন? না আসলে অটোরিকশা চালকরা যারা আছে বা এদেরকে মেন রোডে উঠে দেওয়ার কোনো সুযোগই নেই, কারণ হচ্ছে এমনিতেই মেন রোডে যে গাড়ি যানবাহনগুলো আছে এটা তীব্র যানজট, তার মধ্যে অটোরিকশাগুলো এদের হ্যান্ড ব্রেক এগুলো আসলে অসহনীয় এবং মানুষের দিন দিনই এদের কারণে বা আপনার এই দুর্ঘটনা বেশি বাড়ে। যতদিন দেখবেন এরা যত বেশি উঠবে তত বেশি দুর্ঘটনা বাড়বে। ঠিক আছে। দর্শক শুনছিলেন কয়েকজন সাধারণ মানুষের বক্তব্য নিয়েছে, তারা যেটি বলছিলেন, অনেকেই বলছেন খুব দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া হোক। এবং এই যে একজন সর্বশেষ একজন সাধারণ মানুষ কিন্তু আমাদেরকে বলছিলেন অটোরিকশা কোনোভাবেই যেন সড়কে উঠতে না পারে এবং এটি বন্ধের পক্ষেই কিন্তু তিনি রয়েছেন, এমনটি কিন্তু এক সাধারণ মানুষ আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক আমি যদি একটু দেখাই যে আমি এই মুহূর্তে আছি মহাখালী যে মেইন সড়ক বা মহাখালী কাঁচা বাজারের বরাবর, অর্থাৎ পশ্চিম পাশেই রয়েছে। এখান থেকে শুরু করে আমার চোখ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তীব্র থেকে তীব্র যানজট এবং সাধারণ মানুষ কিন্তু পায়ে হেঁটে আসছে এদিকে এবং অন্য দিক থেকে মানুষ কিন্তু পায়ে হেঁটে ওইদিকে যাচ্ছে। আমরা আর কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। একটু কথা বলতে চাচ্ছি আসলে এই যে অটোরিকশার যে বিক্ষোভকে আপনি কিভাবে দেখছেন? তাদের দাবি হচ্ছে অটোরিকশা এটা তো চলতে দিতে হবে। সাধারণ জনগণের এটা হয়রানি, এটা একটা দুপক্ষে বসে একটা আলোচনার মাধ্যমে আসলে আমার কাছে better মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি আরও একজন কিন্তু আসলে খুব দৌড়ে যাচ্ছে এবং পিছনে কিন্তু একজন পুরুষ তার মাথায় ব্যাগ নিয়ে কিন্তু যাচ্ছে। এক পর্যায়ে দর্শক মহাখালী কিন্তু উত্তপ্ত অবস্থায়।